সন্তান তোমার যে কাজেই যাক না কেন, যত বড় কঠিন কাজেই যাক না কেন, মা বাবা যদি আশীর্বাদ করে সেই সন্তানের কোনোদিন পরাজয় হয় না, হতে পারে না। কোনো মা যদি সন্তানের মাথার উপরে বা হাত দিয়ে আশীর্বাদ করে সেই সন্তানের জীবনে কোনোদিন পরাজয় হয় না, সেই সন্তান সর্বকাজে জয় লাভ করে। কেন? নাকি মা মাটি, মা খাঁটি। মা হচ্ছে দুর্গা, মা হচ্ছে কালী, মা হচ্ছে যশোদা, মা হচ্ছে দৈবকী। মা রাখতে পারে, মা মারতে পারে। একটা মা সৎ মা, আর একটা হচ্ছে অসৎ মা। আবার মা একটা মা আছে সন্তানের জন্য প্রাণ দেয়, আবার আর একটা মা রাক্ষসী, সন্তানের প্রাণও নিয়ে যায় নিজের স্বার্থের জন্য। তাই যে মা সৎ মা, সেই মা যদি সন্তানকে আশীর্বাদ করে সন্তানের কোনোদিন অমঙ্গল হয় না, সন্তানের অমঙ্গল টলে যায় মা। তবে একটা কথা বলি, আমাদের সংসারের মঙ্গল হবে কি করে? আমাদের শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ, নারায়ণের হাতে থাকে শঙ্খ, এক হাতে থাকে চক্র, এক হাতে পদ্ম, আর এক হাতে থাকে গদা। এই যে শঙ্খ মা আমরা ঘরে ঘরে বাজাই, শাস্ত্র বলছে, মা আমার মুখের কথা নয়, শাস্ত্র বলছে নারীদের কখনো শঙ্খ বাজাতে নেই। নারীরা যদি শঙ্খ বাজায় সেই বাড়িতে কোনোদিন মঙ্গল হয় না, অমঙ্গল নেমে আসে। শাস্ত্র বর্ণনা করছে নারীরা যদি 3 বার উলুর ধ্বনি দিতে পারে বাড়িতে মঙ্গল হয়, বাড়িতে উন্নতি হয়, স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়। তেমন নারীরা যদি শঙ্খবাদন করে তাহলে পুরুষের পরমায়ু ক্ষয় হয়ে যায়। প্রত্যেকটা ঘরে ঘরে নারীরা শঙ্খবাদন করে, কিন্তু এরা শাস্ত্র জানে না নারীরা যদি শঙ্খবাদন করে তাহলে বাড়িতে অমঙ্গল হয়ে যায়। শঙ্খ বাজানোর অধিকার কেবলমাত্র পুরুষের। তাই তো মহাপ্রভু আমার ভগবান নারায়ণ তিনি বাম হাতে শঙ্খ ধারণ করলেন। এই শঙ্খের জন্ম হয়েছে শঙ্খচূড় নামে এক পুরুষের গায়ের হাড় থেকে। শঙ্খচূড়ের গায়ের হাড় থেকে শঙ্খের জন্ম হয়েছে। তাই এই শঙ্খ কেবলমাত্র পুরুষেরাই বাজাতে পারে। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরু করেছিল, যুদ্ধ সমাপ্ত করেছিল। সেদিন কিন্তু কোনো নারী বাজায় নাই মা। যত মঠে যাবেন, মন্দিরে যাবেন, দেখবেন পুরুষেরা শঙ্খ বাদন করে, নারীরা বাদন করে না। কেন মা? নারীরা যদি শঙ্খ বাদন করে তাহলে অমঙ্গল হয়, সংসারের অমঙ্গল হয়, সেই নারীর অমঙ্গল হয়, সেই নারীর সতীত্ব নষ্ট হয়ে যায়। এর তত্ত্ব কি মা? ওই শঙ্খ একটা কিন্তু পরপুরুষ। কেমন? ওই শঙ্খ হচ্ছে শঙ্খচূড় নামে একটা দানব, এ হচ্ছে সতী তুলসীর পতি। তাই পরপুরুষকে যদি কোনো নারী ভালোবাসে তাহলে তার সতীত্ব নষ্ট হয়ে যায় না? তেমন ওই শঙ্খচূড়ের হাড় থেকে শঙ্খের জন্ম হয়েছে বলে তাই নারীরা যদি শঙ্খ বাদন করে, ওই শঙ্খ হচ্ছে পরপুরুষ, ওই পরপুরুষের পরশে সতীত্ব নষ্ট হয়ে যায়, তার পুণ্য অর্জন ক্ষয় হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই শঙ্খটা তোমরা কি করবে মা? শঙ্খটা কি করবে? একটা শঙ্খ কিনে নিয়ে তোমার বাড়িতে কোনোদিন অভাব হবে না, কোনো জ্বালা থাকবে না, যন্ত্রণা থাকবে না। একটা শঙ্খ কিনে নিয়ে লাল কাপড়ের উপরে শঙ্খটাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে, ওই চন্দনে যদি ওই শঙ্খটাকে পঞ্চামৃত দিয়ে স্নান করে লাল কাপড়ের উপরে রেখে যদি শঙ্খের উপরে তিলক দান করে প্রত্যেক দিন যদি একটা করে ধূপকাঠি শঙ্খকে দেখাতে পারো, তোমার বাড়ি থেকে অভাব চলে যাবে। শঙ্খ যদি কেউ বাড়িতে থাকে, কোনো শঙ্খকে যদি কোনো নারী কোনো পুরুষ পুজো করে, সেই বাড়িতে অশুভ শক্তির আগমন হয় না। শঙ্খ হচ্ছে চন্দ্রের প্রতীক, শঙ্খ হচ্ছে শুক্রের প্রতীক মা। শুক্র কাকে বলে? এই শুক্র যখন ডাউন হয়ে যায় সেই বাড়িতে সুখ থাকে না, অভাব অনাটন জ্বালা যন্ত্রণা নেমে আসে। প্রত্যেকের বাড়িতে কিন্তু মা জ্বালা যন্ত্রণা ছাড়া কোনো শান্তি নাই। এটা কেন হয়? এটা চন্দ্রের জন্য হয়, এটা শুক্রের জন্য হয়। তাই তোমার বাড়িতে সুখ আসবে কি করে? যদি এই শঙ্খকে ভক্তি ভরে তোমরা লাল কাপড়ের উপরে বসিয়ে দক্ষিণ দিকে মুখ দিয়ে যদি পুজো করতে পারো, 3 বার 3টে ধূপকাঠি দেখাতে পারো, তোমার বাড়ি থেকে জ্বালা যন্ত্রণা চলে যাবে, সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে।
আরও কি হয় জানো মা, এই শঙ্খ ধোঁয়া জল যদি কোনো নারী পুরুষ দিবানিশি সেবা করতে পারে, তার দেহের ভিতরে কঠিনতম ব্যাধি পর্যন্ত সেরে যায়। শাস্ত্রে বর্ণনা করলেন এই শঙ্খ ধোঁয়া জল যদি কোনো নারী কোনো পুরুষ প্রত্যেক দিন সেবা করতে পারে, তার ক্যান্সার জীবনে হয় না, তার হার্টের রোগ জীবনে হয় না, তার কুষ্ঠব্যাধি জীবনে হয় না, তার সর্পঘাতে মৃত্যু হয় না, তার বজ্রঘাতে মৃত্যু হয় না, তার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় না। আরও কি হয় শোনো মা, এই শঙ্খের পুজো করলে পারে সেই বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটে, ধন সম্পত্তি বৃদ্ধি হয়। কেন? নাকি নারায়ণের পত্নী মা লক্ষ্মী, তাই নারায়ণ যেখানে থাকে লক্ষ্মী সেখানে থাকে। তাই শঙ্খের পুজো করলে পারে সেই বাড়ি থেকে দারিদ্রতা চলে যায়। আরও কি করবেন মা, ওই শঙ্খ ধোয়া জল যদি বাড়ির চারিপাশে ছিটিয়ে দিতে পারেন, আপনার বাড়ি থেকে অমঙ্গল চলে যাবে। দেখবেন মা, অনেকে রাত্রেবেলায় ঘুমের ঘরে কুস্বপ্ন দেখে, অনেক বাচ্চারা চেঁচিয়ে ওঠে, লাফিয়ে ওঠে, ভূতের স্বপ্নে দেখে, নানান স্বপ্ন দেখে। এই শঙ্খ ধোয়া জল যদি চার দেওয়ালে ছিটিয়ে দিতে পারে, নারায়ণায় নম বলে, বিষ্ণু দেবতায় নম বলে, আপনার দূর স্বপ্ন আসবে না, আপনার স্বপ্নে কোনো খারাপ বস্তু আসবে না। এই শঙ্খের এত গুণ মা। শুধু তাই নয়, আপনি যে কোনো শুভ কাজে যাবেন ওই শঙ্খটাকে দর্শন করে যান, আপনার কাজ হবেই হবে। আপনি যে কাজে যাবেন ওই শঙ্খ ধোয়া জল একটু খেয়ে যান, সবাই আপনার বশীভূত হবেই হবে। আপনি আদালতে যাবেন, অফিসে যাবেন, আপনি কাজকর্মে যাবেন, ওই শঙ্খকে প্রণাম করে শঙ্খ ধোয়া জল পান করে যদি যেতে পারেন, আপনার সমস্ত কাজে সাকসেসফুল হবেই হবে। এটা ভাগবত বর্ণনা করছে। শঙ্খ যদি ঘরে রাখতে পারো লাল শালু কাপড় দিয়ে, তোমার মঙ্গল হয়ে যাবে মা। আর শঙ্খটা রাখতে হবে দক্ষিণ দিকে মুখ করে, তাহলে আপনাদের মঙ্গল হবে, আপনাদের জীবনে পরিবর্তন হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গুরু শ্রী চরণার বন্দে গুরু শ্রী চরণার বৃন্দে, বন্দে গুরু শ্রী চরণার বৃন্দে, বন্দে গুরু শ্রী চরণার বিন্দে, বন্দে গুরু শ্রী চরণার বিন্দে, বন্দে গুরু শ্রী চরণার বৃন্দে, বন্দে গুরু শ্রী চরণার বৃন্দে, বন্দে গুরু শ্রী চরণার বিন্দে, বন্দে গুরু শ্রী চরণার বন্দে গুরু শ্রী চরণার বৃন্দে, বন্দে গুরু শ্রী চরণার বৃন্দে। অমনি শ্রীমতী রাধারানী আমার সখীদের কথা শুনি, অমনি তিনি যোগমায় আমাকে স্মরণ করছেন। কেমন করে দেখুন, যোগে মায়া যোগেশ্বর দেবী দুর্গা মা শিবা, যোগে মায়া যোগেশ্বর দেবী দুর্গা মা শিবা, যোগ মায়া যোগেশ্বরী যোগী পূর্ণ মা শিবা, যোগ মায়া যোগেশ্বরী যোগী পূর্ণ মা শিবা, অঘটনের কোটি অংশী তুমি দাও মা দেখা আছে। অঘটন পটিয়াসি তুমি দেখা দাও মায়াসি, দেবী দুর্গা যোগমায়া
পূর্ণ মাসিমা যোগ মায়া যোগেশ্বরী দেবী পূর্ণ মাসিমা দেখা দাও, দেখা দাও, দেখা দাও হে মা, দেখা দাও হে মা, তুমি কৃপা করে দেখা দাও। আমি কেমন করে আমার বধূ দর্শনে যাব, তুমি বলে দাও মা। ওই ওই দেখো আমার বধুর বাঁশি বেজেছি, আমি যে বাঁশি শুনে ঘরে রইতে পারছি না, আমি কেমন করে বধূ দর্শনে যাব। ও মা, তুমি আমাকে উপায় করে দাও। বুড়িমাই আমার বউ, রাধেই তুমি চিন্তা করো না, এখনই আমি তোমাকে উপায় করে দেব। তাই বুড়িমাইকে পেয়ে রাধারানী দুটো আমার মনের কথা বলছে, কেমন করে দেখো। ওগো বুড়িমাই তোমারে জানাই, যে মোর মনের দুঃখ, যে মোর মনের দুঃখ, তুমি শুনে বুড়ি মাই তোমাকে জানাই যে মোর মনের দুঃখ, যে মোর মনের দুঃখ। তুই কানে না কহবি শপথি হামারি, কথা করে না কহবি শপথ আমারি, কথা কারে না কহবি। ওরে বুড়িমা বুড়িমা ওগো বুড়িমা ও তুই কারে না কহবি শপথি হামারি, কথা করে না কহবি শপথ আমারি। আবার দেখা বিষ চাঁদ মুখ, আবার দেখা দেখাবি বিষ সজাত মুখ, দেখাবি সজাত মুখ, দেখাবি সজাত মুখ, দেখাবি সজাত মুখ। কেউ যেন আর জানে না রে, যেন আর জানে না রে, কেউ যেন আর জানে না রে, কেউ যেন আর জানে না রে। বলিয়ে যে আমার গোপন ভজন, কেউ যেন আর জানে না রে, এ যে আমার গোপন ভজন, কেউ যেন আর জানে না রে। বলিয়ে যে আমার গোপন ভজন, কেউ যেন আর জানে না রে, এ যে গোপন ভজন, তোর যতন করে দেখাইবি, এ যে আমার গোপন তোর ভজন, যতন করে দেখাইবি, এ যে আমার গোপন ভজন, কেউ যেন আর জানে না রে। মা শোনে শোনে শোনে, আমি তো বাদিনীর ঘরে করি, এরা আমাকে কৃষ্ণ কথা বলতে দেয় না, এরা আমাকে হরি কথা বলতে দেয় না। দিবানিশি দিশি আমায় জ্বালা, বলে ওরে কুলোটা কলঙ্কিনী, কুল নাসিনী, কুলের মুখে কালি দিলি, আমায় কত বলে
এই বাদিনীরা জানা আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি না, কৃষ্ণ বলে ডাকিতে পারি না। ভগবরে মা, আমার এক পথে জ্বালা নয়, আমার শত পথে জ্বালা। ওগো মা গো, তুমি কৃপা করে আমায় বধূ বদন দর্শন করা। ও মা, আমার এক পথে জ্বালা নয় মা, তুমি আমাকে কৃপা করি আমাকে বধূ বদন দর্শন করাও, নইলে আমার প্রাণ যে বাঁচে না। বুড়ি মায়ের গলাটি জড়িয়ে ধরে না ধারানি বলছে, শোনো মা, আমি তোমাকে দুটো মনের কথা বলি, আমার বুকের ভেতরে কত জ্বালা, আমি কত জ্বালা নিয়ে এই বাদিনীদের ঘর করি। তোমাকে বলি শোনো মা, এক পথে জ্বালা নয়, আমার শত পথে জ্বালা। ও মা, আলারো ভরমে জলদ না হে, পরমি জল জনয় আলারো ভরমে জলদ না হে, আবার না যাই যমুনা যমুনা, যমুনার ঘাটে, না যাই যমুনার ঘাটে, না যাই যমুনার ঘাটে, না যাই যমুনার ঘাটে। আমায় নীল শাড়িটাও পরতে দেয় না, নীল শাড়িটাও পরিতে দেয় না, আমায় নীল শাড়িটাও পরতে দেয় না, নীল শাড়িটাও পরিতে দেয় না। আমি এমন ধন বসত করি, ও মা, আমার নীল শাড়িটাও পরিতে দেয় না, আমি এমন ঘরে বসত করি, আমার নীল শাড়িটাও পরিতে দেয় না, এমন ঘরে বসত করি, বলি নীল শাড়িটাও পরিতে দেয় না, এমন ঘরে বসত বলি করি, নীল শাড়িটাও পরিতে দেয় না। আমায় নীল শাড়িটা পরিতে দেয় না। ও মা, আমার এক পথে জ্বালা নয়, আমাকে আমার শাশুড়ি ননদি ওই ওই যমুনাকে জলাতে যেতে দেয় না। শুধু তাই নয় মা গো, ও মা, আমাকে নীল শাড়িটাও যে পরতে দেয় না। শুধু তাই নয় মা, নয়নে অঞ্জনি নিতে দেয় না, ওই কালো গগনের পানে চাইতে দেয় না। মা গো, আমার এত জ্বালা আমি কাকে বলবো বলো?